নমস্কার। স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ, স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সব্বার সাথে। বন্ধুরা, আমার ছাদ বাগানের বেলি ফুলের গাছ দেখুন, মাত্র 8 ইঞ্চি পটে এই গাছটি আছে আর কত বেলি ফুল হয়েছে। আমি কিছুদিন আগেই এই বেলি ফুল গাছের A to Z পরিচর্যা করার ভিডিও আপনাদেরকে দিয়েছি। আমি দেখিয়েছি আপনাদেরকে আরেকটা ভিডিও করে যে কিভাবে আপনি এই গাছটাকে প্রচুর ঝাঁকড়া করবেন। আজ আমি দেখাবো আপনাদেরকে বর্ষা আসবার আগে, বর্ষাকালে এবং বর্ষা চলে যাওয়ার পর কিভাবে আমরা এই বেলি ফুল গাছের পরিচর্যা করব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বেলি ফুলের গাছ। তো ভিডিওটি ভীষণ একটা এক্সাইটিং ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা বেলি ফুল গাছ কিন্তু এইরকমই ফুলে ভরে উঠবে। আপনার ছাদ বাগান তথা আপনার পার্শ্ববর্তী বাড়ি তথা আপনার পাড়া এই ফুলের সৌরভে একদম পরিপ্লাবিত হয়ে যাবে। তাই একটুও স্কিপ না করে, একটুও বাদ না দিয়ে দেখতে থাকুন স্বাদের ছাদ বাগানের বর্ষাকালের আগে এবং বর্ষাকালের পরে এবং বর্ষার মধ্যে বেলি ফুল গাছের পরিচর্যার এই দারুণ ভিডিওটি। বন্ধুরা, মনে রাখবেন বেলি ফুল গাছ গরমের গাছ, কিন্তু আমরা বিশেষ পরিচর্যার মাধ্যমে এই গাছটিতে কিন্তু সারা বছর, শীতকাল বাদ দিয়ে সারা বছর আমরা ফুল পেতে পারি। কিভাবে আপনি বেলি ফুল গাছের প্রুনিং করবেন আর কিভাবে পরপর ফুল পাবেন সেই স্টেপ তো আপনাদেরকে দেখিয়েছি আমি। আর সেই স্টেপ অবলম্বন করে এইবার কিন্তু চতুর্থবারের মতন এই গাছে আমার ফুল এসছে। দেখুন, প্রচুর কুড়ি হয়ে আছে গাছের মধ্যে। এই কুড়িগুলো একের পর একটা দিন ফুটবে এবং এই সমস্ত কুড়ি এবং এই ফুল একটা মাসের মধ্যে কিন্তু আবার শেষ হয়ে যাবে। যেই ফুলগুলো আপনার শেষ হয়ে যাবে সেই আপনি এই গাছের এই আগাগুলোকে ফুল শেষ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু প্রুনিং করে দেবেন। এটা আমার প্রাইমারি ক্রাইটেরিয়া। তো বর্ষাকালের আগে আগে কিন্তু আমরা এই কাজটা করব। দরকার পড়লে বর্ষাকালের আগে যদি আপনার কাজটা শেষ হয়ে যায়, ফুল যদি শেষ হয়ে যায়, আপনারা পুরো গাছটাকে সুন্দর একটা লেভেলে একটা সুন্দর শেপ দিয়ে কেটে দিন বন্ধুরা। কেটে দিলে এই বর্ষার মধ্যে এই গাছের মধ্যে আপনার প্রচুর কুড়ি আসবে। এই বর্ষার মধ্যে গাছটি আবার সুন্দর পত্র মুকুলে, পত্র নতুন নতুন ডালে ভরে উঠবে। আর প্রত্যেকটা ডাল থেকে কিন্তু আপনি বর্ষাকালে এবং বর্ষাকালের পরেও প্রচুর ফুল পাবেন। এটা কিন্তু আপনাকে করতেই হবে। এই রকমভাবে ফুল আসবার পর যখন ফুল ফুরিয়ে যাবে তখন আমরা এক মুঠো অমৃত অর্গানিক ফার্টিলাইজার বা অমৃত জৈব সার আমি আপনাদেরকে বানানো শিখিয়েছি। সেই এক মুঠো অর্গানিক সার আপনারা গাছের মাটির মধ্যে দিয়ে দিন। দিয়ে তারপর আপনারা উপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করে দিন। তারপর আপনি ঠিক 7 থেকে 10 দিন পর এই গাছের যেই সব জায়গায় ফুল হয়ে গেছে সেই ডগাগুলোকে আমরা এইভাবে ধরে ধরে আমরা একটু এরকম পিঞ্চ করে দেবো, অর্থাৎ এরকম ধরে কেটে দেবো। এই দেখুন, কেটে দিলাম। এখানে আমার ফুল হয়ে গেছে এই ডগায়, দেখতেই পাচ্ছেন এই ডগায় ফুল হয়ে গেছে। তাই আমরা এরকম কেটে দেব। কেটে দিলেই এই ডগার থেকে আবার 2-3টে করে ডাল আসবে। আর যেহেতু আমরা জৈব সার দিয়ে দিয়েছি এর মধ্যে, তাই জৈব সার দেওয়ার জন্য গাছটা কিন্তু আবার সবুজ পাতা এবং কচি কচি ডালে কিন্তু ভরে উঠবে। আমি কথা দিচ্ছি আপনারা এটা করুন, তাহলেই কিন্তু বর্ষাকালে আপনার ভীষণ ভালো প্রত্যেকটা পত্রমুকুল থেকে আপনি গাছ ডাল পাবেন এবং আপনার গাছ কিন্তু আবার সবুজ পাতায় ভরে উঠবে বন্ধুরা। এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু আবার প্রচুর কুড়ি চলে আসবে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর এই এক মুঠো অমৃত সার দেবার পর আর কোনো সার দেবার দরকার নেই। গাছ এমনিতেই ফ্লাওয়ার আনবে বন্ধুরা। তাই এটা আপনারা দিন। এটা দিলেই কিন্তু আপনার গাছ এরকমভাবে সুন্দর ফুল ভরে উঠবে। এবার আসবো বর্ষাকালে আর কি প্রবলেম হতে পারে। বর্ষাকালে আমাদের অনেক সময় গাছের গোড়ার মধ্যে আমার জল জমে গিয়ে গাছের রুটটাকে ড্যামেজ করে দিতে পারে। তার জন্য বর্ষা আসার আগে আমরা আইসক্রিম চামচের 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি আমরা কিন্তু গাছের গড়ির মধ্যে, গাছের গোড়ায় দিয়ে দেবো। এই প্যান্থার টিভি যেটা ট্রাইকোডার্মা ভিরিডি আছে, এই প্যান্থার টিভি, এই দেখুন এর ভেতর থেকে আমার এই পাউডারটা আছে। এই পাউডার আমরা আইসক্রিম চামচের 1 চামচ পাউডার আমরা এইভাবে গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা করলে যেটা হবে, এই ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার জন্য গাছের মধ্যে গাছের
এই শেকড়ে বসবাসকারী যে কোনো রকম ছত্রাক, অপকারী ছত্রাককে কিন্তু এটা মেরে দেবে। এর মধ্যে উপকারী ছত্রাকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে কিন্তু গাছটাকে কিন্তু ভীষণ ভালো রাখবে। বর্ষাকালে গাছের ড্রেনেজ সিস্টেমে যদি কোনো প্রবলেমও হয় তাহলে কিন্তু গাছটা কিন্তু শুকিয়ে যাবে না, গাছটা কিন্তু ভালো থাকবে। তাই ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা অবশ্যই বর্ষা আসার আগে বা নিম্নচাপ আসার আগে একবারই 1 চামচ আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। 2 নম্বর আমরা কি করব, বর্ষা নামার আগে আমরা যে কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড অথবা যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যার মধ্যে কার্বনডাইজিন রয়েছে, ম্যানকোজেব রয়েছে, আমি সাব পাউডারের কথা আমি বলছি, সাব পাউডার আমি ইউজ করি, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনি গাছের গায়ে স্প্রে করে দেবেন। ঠিক যখন নিম্নচাপ আসবে, নিম্নচাপ ঘোষণা হবে তার আগে এটা দিতে পারলে আমার গাছের পাতার মধ্যে, এটা কিন্তু ফুল থাকা অবস্থায় দেবেন না, কুড়ি থাকা অবস্থায় দেবেন না, ফুল এবং কুড়ি যখন আপনারা গাছ থেকে যখন পেরে নেবেন তখন আপনারা এই যে কোনো ফাঙ্গিসাইড গাছের মধ্যে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন। এবং এটা করলে কিন্তু গাছ কিন্তু ফাঙ্গাস রেজিস্ট্যান্স হয়ে যাবে, যে কোনো ফাঙ্গাসকে কিন্তু গাছ প্রতিরোধ করতে পারবে বন্ধুরা। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। একটা জৈব ফাঙ্গিসাইড আমরা গোড়ায় দিলাম আর একটা যে কোনো ফাঙ্গিসাইড আমরা কিন্তু গাছে স্প্রে করে দিলাম। এই দুটো ক্রাইটেরিয়া করতে পারলেই কিন্তু আমার গাছের কিন্তু 90% রোগকে কিন্তু আমরা দমন করে ফেলতে পারবো। আর 3 নাম্বার বলছি আমি, গাছের মধ্যে কিন্তু বর্ষাকালে যেহেতু একদম ওপেন সানলাইটে থাকবে গাছটা এবং প্রচুর যেহেতু বৃষ্টির জল গাছ পাবে, তাই অন্য কোনো কিছু দেবার দরকার নেই। যদি গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ যাতে না হয় তার জন্য 15 দিনে একবার মাত্র আমরা রোগার অথবা ডাইমেথাইল 30% গ্রুপের যে কোনো আপনার পেস্টিসাইড, আমি যেমন টাফগার ইউজ করি, বাংলাদেশে যা রোগার হিসেবে পাওয়া যায় সেটা 1 ml 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন। আপনার গাছে কোনো রকম কোনো রোগ পোকার কিন্তু আবির্ভাব, কোনো রকম পোকার আবির্ভাব কিন্তু হবে না বন্ধুরা। এই 3টে স্টেপ আপনারা মেনে চলুন, বর্ষা আপনার গাছকে কিচ্ছু করতে পারবে না, উল্টে আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং প্রচুর কুড়িতে ভর্তি হবে আপনার গাছ। বন্ধুরা, বর্ষা চলে যাবার পর আপনারা যদি প্রচণ্ড বৃষ্টিতে গাছ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আরও একবার আপনারা এরকম ফাঙ্গিসাইড পাউডার গাছে স্প্রে করে দেবেন, আপনার গাছ খুব ভালো থাকবে। ঠিক যেভাবে আমি বললাম এইভাবে গাছের পরিচর্যা করুন, তাহলে আপনার বেলি ফুল গাছ এই বর্ষার আগে এবং বর্ষাকালে এবং বর্ষা চলে যাওয়ার পর ভীষণ ভালো থাকবে বন্ধুরা। আমি রাজু ভাই আপনাদেরকে কথা দিলাম। আর এই সমস্ত কিছু করার আগে আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে একটু চেক করে নেবেন, কেননা ড্রেনেজ সিস্টেমের যে হোলটা থাকে আমাদের, এই হোলটা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের অবশ্যই করে চেক করে নিতে হবে। এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা প্রথমেই আমরা চেক করে নেব গাছের ঠিকঠাক আছে কিনা। এই টিপসগুলোকে ফলো করলেই আপনার বেলি ফুলের গাছ সবার চাইতে সেরা হবে, বর্ষাকালে ভালো থাকবে আর এই রকম ঝাঁকড়া ফুল দেবে আপনার গাছে। তাই এখনই যাদের গাছে ফুল আসছে না তারা এই প্রসেসগুলো ফলো করুন, আপনার বেলি ফুল গাছকে ভালো রাখুন। আর বেলি ফুলের গাছের যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখুন, খুব ভালো থাকুন আপনারা। এইরকম গাছের ছোটোখাটো টিপস পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন আর বেল আইকনটিকে প্রেস করলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই।